জাদুর রান্না। একদা এক সময় একটি জাদুর খাবারের পাত্র খুঁজে পায় জেন আর এলা, যা কখনোই শেষ হয় না। একটি শহর যেখানে দুর্ভিক্ষ লেগেছিল, তারা খাবার পায়। তারা খাবার খেয়ে আনন্দিত হয় সেই পাত্রের অফুরন্ত খাবার প্রদানের ক্ষমতার জন্য। বাহ, এটা তো মনে হচ্ছে কখনোই শেষ হবে না। বলতে চাইছি, এটার দিকে দেখো, এখনো ভর্তি, যদিও এর মধ্যে আমি কিচ্ছু মেশাইনি। এটা সবই মন্ত্রের জন্য। জেন, তুমি প্রস্তুত? রাধো ছোট পাত্র, রাধো। তুমি 2টো বাটি নিয়ে এসেছো। তুমি নিশ্চিত যে তোমার 3 বাটি লাগবে না? এটার স্বাদ কিন্তু অপূর্ব, আর এতে কোনো ক্যালোরিও নেই যতক্ষণ না জাদু করছো। জেন ও এলা দুই বোন সেই শহরে জনপ্রিয় হয়ে ওঠে, বা তাদের বলা যায় শহরের অন্নদাতা। থামো এলা, বেঁচে যাওয়া খাবারটা খেয়ে ফেলো না। আমি শুধু খেয়ে পরীক্ষা করছি। এটা কি? এরকম তো হওয়ার কথা ছিল না। পাত্র, কেউ আছো? কেউ ভেতরে আছো? ভেতরে আছো? রাধো ছোট পাত্র, রাধো। আমরা রাতে বলেছি, ঘুমিয়ে পড়তে বলিনি। এ কি হচ্ছে? আর খাবার নেই? এটা কি ভেঙে গেছে? ঠিক আছে, সবাই একটু শান্ত হয়ে থাকুন। আমরা অনুভব করছি একটু ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা। চেন, এটা তো জাদুর পাত্র। প্রযুক্তিগত এরকম সমস্যা আসবে কি করে? এই প্রথমবার জাদুর পাত্র নিস্তব্ধ হয়ে গেছিল, যা তোমরা কল্পনা করতে পারছো। শহরের লোকেরা আবার খাবারের জন্য আশায় বসে থাকে। এটা ছিল বড় সমস্যা। ওটাকে বাড়ি মেরো না এলা, ওটা বিড়াল নয়। ওর হয়তো রাগ হয়েছে, আমরা ওর মালিক হতে চেয়েছিলাম বলে। এটা একটা জাদু পাত্র, কোনো বাচ্চা নয়। আমার মনে হয় ও কিছু বলতে চাইছে। ও মনে হয় ক্ষমা চাইতে বলছে। ঠিক আছে পাত্র, তোমার মালিক হয়ে ওঠার জন্য দুঃখিত। দয়া করে কাজ করো। আমি বলছি ও তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমাদের সাহায্য চাই, সত্যিকারের জাদুর সাহায্য। আর তাই তারা জাদুর পাত্রটা এক জায়গায় বেঁধে রেখে সমস্যার সমাধান খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কোথায় যাবে? কোথায় গেলে সেই জাদুর রান্না আবার শুরু হবে? উত্তরটা হলো অবশ্যই জাদুর জঙ্গলে, যেখানে সবকিছুই জাদুর বা জাদু সংলগ্ন জিনিস খুঁজে পাওয়া যায়। তোমরা কি সেই জাদু খাবার তৈরির বোনেরা না? তোমরা কি কোনো জ্ঞানীর খোঁজে এসেছো? আপনি কি করে জানলেন আমরা কে? দুই বোনের কোনো ধারণাই ছিল না তিনিই হলেন সেই জাদুকর যে তাদের সেই জাদুর পাত্র দিয়েছিল। আমি তোমাদের ভক্ত বলতে পারো, কিন্তু আজকে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা কোনো সমস্যায় পড়েছো। হ্যাঁ, আমাদের জাদুপাত্র কাজ করা বন্ধ করে দিয়েছে। আমরা সব রকম চেষ্টা করেছি। হ্যাঁ ঠিক, এত ভেঙে পড়ো না তোমরা। তোমরা কামনা করো। কামনা? কিসের জন্য? ছুটির দিনের? এটার জন্য কামনা, এই সোনালি শস্যের জন্য। এটা ছাড়া পাত্র তার জাদু দেখাতে পারে না। উফ, দারুণ! আমরা কি তবে পেতে পারি? ও না না, এটা একটা নমুনা দেখালাম, তোমাদেরই খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিজেরাই খুঁজবো। আমাকে ভাবতে দিন, এটা আমাদের সাথে মজা করার জন্য কোথায় লুকোতে পারে? খুব একটা শক্ত নয় প্রিয়, কিন্তু বিপজ্জনক। এই সোনালি শস্যটা জঙ্গলের একদম কেন্দ্রস্থলে রাখা আছে। এটার দুষ্টুমি থেকে সাবধান, যারা ঢোকে তাদের পরীক্ষা নেয়। কিন্তু তোমাদের জন্য
কোনো সমস্যা এটা করবে না। বাবা, এটা শুনতে বেশ খারাপ লাগছে না? এই দাঁড়া, আমাদের কি এর জন্য কোনো মূল্য দিতে হবে? ভালো, আমরা জাদু খাবারের বোনেরা এটা করেই ছাড়বো। অ্যাডভেঞ্চারের সময় সোনালী শস্যটা খুঁজে বের করা যাক আর আমাদের পাত্রটা বাঁচানো যাক। আর এই দুই বোন, যারা দিনরাতের মতো আলাদা ছিল, অজানা এক জঙ্গলে তারা ঢুকে পড়ে। একজন আত্মবিশ্বাসে ভরা, আরেকজন সে যে উদারতা এবং মনোযোগী স্বভাবে পরিপূর্ণ। আরে এলা, ওই উজ্জ্বল মাশরুমটা নিয়ে খেলা বন্ধ করো। আমরা জানি এটা তোমার ক্ষতি করতে পারে, এমনকি ব্যাঙাচিতেও পরিণত করতে পারে। এত ভেবো না জেন, এটা সাধারণ মাশরুম, এটা আমার কি ক্ষতি করবে? ও ছকমক করছে। ঠিক আছে, এই ম্যাপটা অনুযায়ী আমাদের একটা ঝর্ণা পেরোতে হবে এবং তার বাঁ দিকে একটা হাসতে থাকা বড় গাছ পাবো। আর ওই দেখো, কথা বলা টিয়া পাখি। ঠিক আছে এলা, এর পরে হয়তো আমরা চা খাওয়া কাঠবিড়ালি দেখতে পেতে পারি। চা খাওয়া কাঠবিড়ালি হলো বাজে কথা। এটা হলো জ্ঞানী টিয়া পাখিদের রাজ্য, প্রিয়। বলেছিলাম। এটা কিভাবে? চুপ করে থাকাও বুদ্ধিসত্তার পরিচয়। চিন্তা করো না, যে কোনো সময় এটা হতে পারে। সোনালী শস্য কোথায় খুঁজে পাবো বলতে পারো? শীষ দেবা বনবীথির পেছনেই আছে সোনালী শস্য, ধাঁধায় পরিপূর্ণ এবং একটি বড় গাছে। কিন্তু তোমরা ওখানে কখনোই যেতে পারবে না আমার ধাঁধার রহস্যের উত্তর না দিয়ে। দারুণ, এটা রহস্য অবশ্যই। মন দিয়ে শোনো, আমার কোনো প্রাণ নেই কিন্তু আমি মারা যেতে পারি। আমি শ্বাস নিই না কিন্তু দীর্ঘশ্বাস ফেলি। আমি কে? জীবন নেই তাও মারা যেতে পারো, শ্বাস নেয় না কিন্তু দীর্ঘশ্বাস ফেলে। ও, এটা তো মোমবাতি। সঠিক। বাবা, তোমরা আমায় আনন্দিত করলে। খুব ভালো। আমি তোমাদের একটা হিন্ট দিই। সেই ফুল অনুসরণ করো যেগুলো নীল, তারাই তোমাকে বনবীথির কাছে নিয়ে যাবে। ভালো থেকো সাহসী মেয়েরা, আর দুষ্টু ডোবার থেকে কিন্তু সাবধান। দুষ্টু ডোবা? এটা তো শুনতে কেমন হাস্যকর। ওটা কি? কেউ একটা আমাদের অনুসরণ করছে। ও, এদিকে দেখো। সজারু, এটা কি আদুরে? এবার আমরা যেতে পারি। দাঁড়াও, এটা মানচিত্র? ও জানে যে আমরা হারিয়ে গেছি। কি সব কথা বলছো? কিন্তু আমরা তো হারাইনি। ধন্যবাদ ছোট্ট বন্ধু, তুমি আমাদের চেনের থেকে ভালো পথ দেখাতে পারবে। বিরক্তিকর। তুমি কি কিছু শুনতে পেলে? আর কোনো কথা বলা প্রাণীর কথা বলবে না। আজকের দিনের আমার কোটা সম্পূর্ণ। দাঁড়াও পথিকরা, তোমরা আলোর বনে ঢুকে পড়েছ, আর এখান থেকে তোমরা নাচ না দেখিয়ে যেতে পারবে না। ও কি আমাদের নাচ করতে বলছে? ইয়ে! আমার এই জঙ্গলটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগেছে। একেবারেই সহজ। আমাদের সঙ্গে নাচ করো আর আমরা সেটা চালিয়ে যাব। অকৃতকার্য হলে তোমরা তোমাদের জুতো তোমরা হারিয়ে ফেলবে। অসহ্য। চেন, আমি তোমাকে নাচতে দেখেছি, দারুণ পারবো। ক্ষমা করবে, আমার মনে হয় না আমি অতটাও ভালো নাচতে পারি।
ঠিক আছে পরীরা, চলো শুরু করা যাক। চলো দেখাই যা। চলো শুরু করি। এটা কি? এটা হলো রোবট চিকেন ডান্স। ঠিক আছে, ঠিক আছে, তুমি জিতে গেছো। তুমি কৃতকার্য। আমার নাচগুলো বলেছিলাম না ভালো? অসাধারণ জঘন্য হতেই পারে। ভালো ভালো, এখানে তোমরা কি করছো? দুই পথযাত্রী নাচ করে ক্লান্ত, আমার সাথেও যে এবার খেলতে হবে। ও দারুণ, আবার একটা প্রতিদ্বন্দ্বিতা। আমাকে ভাবতে দাও, আমাদের কি কোনো রহস্যের সমাধান করতে হবে? না না, আমি আবার সেসবের থেকে একটু আলাদাই ভাবি। আমি শুধু একটা প্রশ্ন করব। এবারে কথা বলা খ্যাকশিয়ালের কথার উত্তর দাও। অবশ্যই, তোমার প্রশ্নটা করে ফেলো। তিনটে গল্প বলো বাংলা রূপকথার গল্পে যেখানে আমি রয়েছি। আর তোমাদের কাছে 10 সেকেন্ড আছে। ও আমি জানি, আমি এটা জানি। প্রথমটা হলো বুদ্ধিমান ষাঁড়। বুদ্ধিমতী মেয়ে। আর দুটো যে বলতে হবে তোমায়, সময় যে বয়ে যায় মেয়েরা। তাড়াতাড়ি জেন, পরেরটা বলো। নীল খ্যাকশিয়াল। আরো একটা, একটা রাজকন্যা, এরকম কিছু একটা রাজকন্যা আর আমি। অবশ্যই রাজকন্যা এবং আমি। রাজকন্যা এবং তার জন্তুরা। দারুণ দারুণ, আমি ভেবেছিলাম তোমরা বলতেই পারবে না। আচ্ছা তাহলে আমি হলাম ছোটখাটো তারকা। আমার অটোগ্রাফ চাই? না ধন্যবাদ। এরপর কি করতে হবে জানাও। আমি ভেবেছিলাম তোমরা পরের সূত্র পেয়ে গেছো। নদীর ধারা অনুসরণ করো, তবেই পেয়ে যাবে শীষ দেওয়া বনবিথি। কিন্তু সাবধান, বড় গাছের থেকে। এই জঙ্গলের প্রত্যেকটি মোড়ে এমন কিছু প্রাণী আছে যারা হয় আশ্চর্যজনক, না হয় অদ্ভুত। আর তোমাকে এটা নিজের মতো করেই সমাধান করতে হবে বোন। চলো তাড়াতাড়ি সেই সোনালী শস্য খুঁজে বার করা যাক, আবার কোনো নাচ গান বা কথা শুরু হওয়ার আগে। সমস্ত প্রতিকূলতা পেছনে ফেলে তারা সূত্র ধরে এগিয়ে যায়। জেন আর এলা জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়, কিন্তু তারা জানতো না তাদের যাত্রার সবচেয়ে বড় বাধা অপেক্ষা করছে। সেই গাছটা ছিল অনেক অনেক বড়। কে আমার ঘুম ভাঙালো? এটা একটা গাছ, ঘুমন্ত গাছ। অবশ্যই তাই। আমরা কোথায় সেই অসাধারণ জন্তুকে খুঁজে পাবো? কোথায় সে আছে তুমি জানো? আমি সোনালী শস্যের অভিভাবক। শুধু চতুর, দয়ালু এবং সাহসীরাই সফল হতে পারবে। তোমাদের এটা অর্জন করতে হবে। ও আমাদের তিনটেই আছে, দয়া, বুদ্ধি আর আরেকটা কি জানো? সাহস, যেটা আমার আছে। কিন্তু পরীক্ষাটা কি? মহান অভিভাবক, তুমি যে সেই সোনালী শস্যেরই অভিভাবক আমরা কি করে জানবো বলো? আমার ধাঁধার উত্তর দাও, নয়তো ফাঁকা হাতে ফিরে যাও। প্রথম ধাঁধা, যত তুমি নাও ততই পেছনে ফেলে আসো। আমি কে? খুব সোজা, পদক্ষেপ। দারুণ, কিন্তু এখনই খুশি হইও না। দ্বিতীয় ধাঁধা, আমি বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে ঋতু বদলাতে দেখেছি। আমি শীষধ্বনি শুনেছি কত গোপনীয়তার। একটি নকল, একটি কল্পনা, একটি চালাকি, একটি টিস। যা শুনি তাই বলি, তাও খুবই আরামে। আমি কে? টিয়া পাখি? না, এটা প্রতিধ্বনি। সঠিক, কিন্তু শেষ ধাঁধা তোমার বুদ্ধির জন্য নয়, মনের জন্য। আমাকে একবারই পাওয়া যায়, তবে সারা জীবনের সম্পদ। আমি কে?
ভালোবাসা। তোমরা সফল হয়েছ। সোনালী শস্য নিয়ে যাও এবং সৎ কাজে ব্যবহার করো। দেখো, বলেছিলাম না আমরা সাহসী, বুদ্ধিমতী আর দয়ালু। আমার মতো গাছ তোমাদের ঐক্যবদ্ধতায় খুশি হয়েছে। বিদায় খাবারের বোনেরা। আমরা কথা দিয়েছিলাম যে জাদু আবার ফিরিয়ে আনবো, আর এই ফিরিয়ে আনলাম। এটা নাটকীয় হলেও আমার ভালো লেগেছে। এবং তারপর যেই সোনালী শস্য দেওয়া হলো, জাদুর পাত্র প্রাণ ফিরে পেল তাই নয়, বরং আগের থেকে আরো বেশি জাদুকর হয়ে উঠল। দারুণ! এটা শুধু ভালো খাবারই নয়, এটা আনন্দ, উচ্ছ্বাস, এবং এটা সবার জন্য। ধন্যবাদ শহরে আনন্দ ফেরানোর জন্য। আমাদের এটা বাঁধিয়ে রাখা উচিত। ও, আমাদের আগুন জ্বালানো উচিত। আমাদের একটা কেকের রেসিপিও বানানো উচিত। আমরা ভালোই করছি জেন, সত্যিই ভালো। আর তারপর সেই দুই বোন সোনালী শস্য দেওয়া জাদুর পাত্র দিয়ে খাবার দিতে লাগলো এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।